তিনি বরাবর কুফর করেছে, তার ঈমান চলে গেছে, তার ওয়াজ শোনা জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে। এবার জঘন্যতম অপরাধ করলেন, রাসূল নাকি রাখালি ছিলেন। এই যে রফিকুল্লাহ আফসারী জামাতের এই লোকটা যে কি পরিমাণ মূর্খ দেখেন, কি কিভাবে রাসূলকে অপমান করতেছে, কিভাবে কুফর করতেছে। হুজুর তো কাউবয়। কাউবয় মানে কি? রাখাল। রাখাল বাংলাতে কয় রাখাল, ইংরেজিতে কয় কাউবয়। ওরা ইংরেজি বোঝে না, নতুন নতুন। আজারি ভাইয়ের ইমান যদি চলে যায় তাহলে আমাদেরকে ইমানের ট্রেনিং দিবে কে? কোরআনুল কারীমে রাব্বুল আলামিন বলতেছে উনজুর কাইফা দারাবু লাকাল আমসাল ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা। যারা রাসূলের শানে ছোট উপমা দেয় বা রাসূলের শানে কটাক্ষজনক উপমা দেয় তাদের জন্য আল্লাহ বলতেছে যে দেখেন তারা আপনার শানে কেমন উপমা ব্যবহার করতেছে, নিশ্চয়ই তারা পথভ্রষ্ট। অর্থাৎ রাসূলের শানে যারা খারাপ উপমা দিবে তারাও পথভ্রষ্ট, অথচ রাসূলকে সরাসরি রাখাল বলতেছে। আমি মনে করি যে মিজানুর রহমান আজহারী তো ভুলে রাখাল বলে ফেলছে, কিন্তু এই রফিকুল্লাহ আফসারী তিনি বরাবর কুফর করেছে, তার ঈমান চলে গেছে, তার ওয়াজ শোনা জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে। এবং আমি বুঝি না ভাই, জামাতের বক্তাদের থেকেই কেন রাসূলের শানে গোস্তাখি শব্দগুলো বের হয়। আপনারা আবার কথায় রাগান্বিত হতে পারেন, এটাই বাস্তবতা যে সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে আহলে হাদিসদের সাথে তো আমাদের আকীদার অনেক তফাৎ, কিন্তু আহলে হাদিসরাও অনেক সময় রাসূলের শানে কথা বলতে গিয়ে দেখছি সতর্ক থাকে, কিন্তু জামাতের বক্তারা এদের কোনো সতর্কতা নাই, মুখে যা ইচ্ছা রাসূলের শানে তা বলে দেয়। আমার রাসূলকে রাখাল বলতেছে, রাসূল নাকি বাস্তবিক কি রাখাল ছিল, নাউজুবিল্লাহ। রাব্বুল আলামিন বলতেছে তোমরা আমার রাসূলকে রাঈনা বলো না। রাব্বুল আলামিন কি বলে যে তোমরা বলো ওয়াকালু সামিআনা, কারণ রাঈনার আরেকটা অর্থ কাফের মুশরিকরা রাসূলকে রাখাল বলে কটাক্ষ করতো। যেখানে কোরআন রাখাল বলা নিষেধ করতেছে সেই জায়গায় রফিকুল্লাহ আফসারী সে রাসূলকে রাখাল বলতেছে, কোরআনের বিরুদ্ধে শব্দ ব্যবহার করতেছে, কুফরি করতেছে। এই বক্তা আবার কিভাবে মাঠে ময়দানে বয়ান করে, কারা তাকে দাওয়াত দেয় আমার বুঝে আসে না। যাই হোক, সে কুফরি করেছে, তাকে এই কুফরি থেকে ফিরে আসতে হবে। এবং সে যার দালালি করেছে, মিজানুর রহমান আজহারী ভাইয়ের যে দালালি করেছে, মিজানুর রহমান আজহারী ভাই নিজেই এটার জন্য ভুল স্বীকার করছে যে কাউবায় বলা আমার ঠিক হয় নাই, এবং সেটার জন্য তওবা করছে। তার হয়ে আবার সে দালালি করতেছে, দালাল কত প্রকার হতে পারে দেখছেন। তো যাই হোক, এই আফসারী ওনাকে তওবা করতে হবে, এবং এটা গোস্তাখে রাসূল, সরাসরি রাসূলের সাথে বেয়াদবি করেছে, তার ঈমান চলে গেছে। সে যদি তওবা না করে তার ওয়াজ শোনা যাবে না।